হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মাং ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবকিছু তাড়াতাড়ি করছিলাম, জিম যাবো এই ভেবে। বাট সায়নার একটা কাজ এসে সেই কারণে সায়না জিমে যেতে পারবে না, ও বেরিয়ে গেছে অলরেডি। সো আমি একা জিমে যাব। তো সেই কারণে আমি ভাবলাম যে একাই যখন যাবো তাহলে এত তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, একবার রান্না করে যাক, স্বপ্ন কাজ করে যাক, তারপরে বেলার দিকে জিমে যাবো। সো এখন ওদের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তো ওই জন্য আমি রেডি হয়ে গেছি, এবার জিমে যাব। তো চলো আর বেশি দেরি না করে এখন রেডি হয়ে জিমের ব্যাগটাও গোছাই, মানে ব্যাগ গোছানোই থাকে, জাস্ট ওয়াটার বটলটা রিফিল করবো আর কি, করে দেন ফোনগুলো নিয়ে বেরিয়ে যাবো। তো চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। রেডি তো অলমোস্ট হয়ে গেছি, জাস্ট হেয়ারটা ব্রাশ করবো, মুখে ক্রিম লাগাবো, সানস্ক্রিন লাগিয়ে এবার জিম। সানস্ক্রিন এই কারণে লাগাবো কারণ বাইরে খুব রোদ। ইয়েস, আর এই দেখো আমার গোলাপটা দেখতে পেলে, দাদা তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে ভালো করে দেখাচ্ছি। শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে গোলাপগুলো, বাট গোলাপগুলো যখন ফুটেছিল দেখতে বেশি ভালো হয়েছিল। এই গোলাপটা আমার জন্মদিনের দিন ফুটেছে, যেটার উপর আমি থাম রেখেছি, আর এটা আগেই ফুটেছিল। আর এই সেই জবা গাছ, যেটা বড় তো হয়ে যাচ্ছে, কুড়িও এসছে, বাট কবে যে একটা ফুল ফুটবে ভগবানই জানে। জানি না, 9 o'clock বোধহয় শীতকালে ফোটে না, সেই কারণে ফোটেনি, বাট গাছটা ভালোই আছে। আই হোপ কি এটা এবার ফুটবে আস্তে আস্তে। আজকে যেহেতু সায়ন যাবে না, তো আমি তো লেট করে জিমে গেছিলাম, মানে দিদি রান্না হয়ে যাওয়ার পরে, স্বপ্নার কাজ হয়ে যাওয়ার পরে। তো এলাম, এসে একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে স্নান করলাম, স্নান করে সবার আগে পুজোটা দিলাম, দিয়ে এবার ব্যালকনিতে এসছি, একটু 2 মিনিট দাঁড়াবো, বেশ ভালো লাগে ফুলগুলো দেখতে। অ্যান্ড আজকে বৃষ্টি, মানে কালকে যেন একটা মেঘলা গুমোট ওয়েদার ছিল, রাতে তো ভালোই বৃষ্টি হয়েছে। তো আজকে তো একটুখানি ক্লিয়ার না ওয়েদারটা, তবুও এখন হালকা হালকা মেঘ মনে হচ্ছে, বাট রোদ উঠেছে না, বেশ ভালো লাগছে বাইরেটা আসতে। অ্যান্ড এই দেখো কি সুন্দর এখানে ফুল ফুটে আছে, এখানে এসে দাঁড়াতে সত্যি ভালো লাগে না? তোমরা বলো ফ্রেমটা ভালো লাগছে কিনা, তোমরা নিজেরাই বলো। তো যাই হোক, চলো এবার যাবো, গিয়ে লাঞ্চে বসবো, লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দেবো। বার্থডে দিন এখানের জন্য ফ্রেশ এই ফ্লাওয়ার্সগুলো আনা হয়েছিল, আর এইগুলো অনেকদিন বেশ তাজা থাকে, তো ওই জন্য এখানে রেখে দিয়েছি। দেখতেও সুন্দর লাগে, সিরিয়াসলি দেখতেও সুন্দর লাগে জায়গাটা, এরকম টি টেবিলের ওপর যদি এরকম ফ্লাওয়ার্স থাকে। আজকে লাঞ্চের মেনুতে আছে রাইস, পেঁয়াজ কলি আলু ভাজা, এখানে আছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল, খুব টালটালে না হলো ঝোল, আর এখানে রয়েছে মুসুরির ডাল, আর কালকের অল্প লাউটা রয়ে গেছে সেটা। তো এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, কেন জানি না আজকে মাসি মাছের ঝোলটা খুব ভালো বানিয়েছিল, খুব তৃপ্তি করে খেলাম। বলে দিয়েছিলাম যে এমনি করে পাতলা করে করো, আলু দিয়ে আর কি ঝোল, নট ওই মানে কি বলবো গ্রেভি যেন না হয়, ঝোল হয় যেন। তো যাই হোক, এই খেয়ে উঠলাম, একটু বেশি খেয়ে ফেলেছি মনে হয়, ঝোলটা ভালো হয়েছিল বলে। তো যাই হোক, চলো এখন যাই একটু বসি, মানে একটু রেস্ট ফেস্ট নিয়ে একটু ভিডিও দেখি, আবার কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো, সময় থাকো। সন্ধ্যাবেলা উঠে আগে সন্ধ্যে দিলাম ঠাকুরকে, সন্ধ্যে দিয়ে ভালো করে রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি বেরোচ্ছি, বাড়ি যাচ্ছি। চলো আর বেশি দেরি না করে বাড়ি যাওয়া যাক। চলে এসেছি বাড়ি, অনেকক্ষণ আগে চলে আসতাম, রাস্তায় বিশাল জ্যাম ছিল, একটা মানে বড় বাসে করে কন্যাযাত্রী বা বরযাত্রী এসছে আর কি, সেই মানে বিশাল বড়, সেই বড় সেই ওই দীঘা যাওয়ার বাসগুলো হয় না, বা লং জার্নি যে বাসগুলো হয় না, ওই বাসে করে, আর পুরো রাস্তায় নাপছে ওরা, ভিড়। তো যাই হোক, চলো ভেতরে যাই। বাড়িতে তো অনেকক্ষণ আগেই এসছি, আজকে চা চাইছি, দেখি চা আর আসছে না, তো মা এসে এই প্লেটটা দিয়ে গেল হাতে। সামনে যদি কেউ রোজ এরকম লোভনীয় খাবার ধরে, তাহলে আর কি করে জিম করবো আর ডায়েটি ভাগিভাবে করবো। লুচি অ্যান্ড আমার ফেভারিট সাদা আলুর তরকারি, কি করে এটাকে না বলতে পারবো? কেউ পারবে তার ফেভারিট জিনিস তার মুখের সামনে ধরলে? না বলাটা সম্ভবই না। তো যাই হোক, না যখন বলতে পারিনি, খেয়েই নি। চলো বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। আজকে তো একদমই ঠান্ডা নেই, একটু বৃষ্টি হয়েছে নাকি বুঝতে পারছিলাম না, মনে তো হয় না। স্কুটিটার ওপর সিটের ওপর হাত দিলে বুঝতে পারবে, রাস্তাটা পুরো ভেজা পুরো।
না না বৃষ্টি হয়নি, এমনি রাস্তাটা ভেজা মনে হয় কালকে রাতে। তো যাই হোক চলো ফ্ল্যাটে যাবো এবার। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সবার আগে উঠে যেটা করলাম সেটা হচ্ছে ফ্রেশ হলাম, ব্রাশ করলাম, অ্যান্ড দেন মাসি এসে যে মাছটা বানাবে সেই মাছটাকে ডিপ ফ্রিজ থেকে বার করে জল দিয়ে আর কি রাখলাম যাতে বরফটা ছেড়ে যায়। তো যাই হোক তারপরে চা নিয়ে, আর এখানে ওই ছোটো ওই স্লাইস কেকগুলো হয় না, টি টাইম কেকগুলো, ওগুলো নিয়ে বসে বসে খাচ্ছিলাম। তারপরে স্বপ্ন এসে গেছে অ্যান্ড রান্না দিদিও এসে গেছে। ওরা রান্না করছে আর কি, মানে ওরা না, রান্না দিদি রান্না করছে। আর আজকে তো স্যাটারডে, একটু দেরি করে জিমে যাব, সো কোনো তাড়াহুড়ো নেই। সায়নের দিকে বেরিয়েছে, ও ব্রেকফাস্টে নাকি পেটাই পাওয়াটা খাবে, মানে হচ্ছে ছেঁড়া পাওয়াটা যেটাকে বলে। আমাকে জিজ্ঞেস করলে আমি বললাম যে না আমি খাবো না। তো ওই ব্রেকফাস্টে খেতে গেছে, এখন অবধি তো আসেনি। জানি না বেশি দেরি করলে আমি জিমে চলে যাবো, তারপর ও কী করবে ওই জানে, কারণ ও এমনি তো কয়েকদিন ধরে যেতে পারছে না। তো কী করবে, যাবে কি যাবে না আমি ঠিক জিজ্ঞাসাও করিনি ওকে, যদি মনে হয় তাহলে যাবে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা বাস এই হোক, যাই হোক কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। Till then guys, good night, bye-bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.